আমাদের আইসিটি হচ্ছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের প্রোগ্রামিং শিখবো। কি শিখবো? প্রোগ্রামিং। তুমি কোনোদিন এগুলো শোনো নাই নামগুলো। তো শুরুতে আমি একটু বেসিক জানি। এই যে আমাদের কম্পিউটারটা আছে, এটা কে আবিষ্কার করলো একটু জানতে হবে না? আমাদের জানতে হবে। সেটা হলো যে চার্লস ব্যাবেজ। এই যে এই লোকটা, এটা হচ্ছে চার্লস ব্যাবেজ। তিনি সর্বপ্রথম আধুনিক কম্পিউটারের জনক বলা হয় নাকি। এখন কথা হলো, কম্পিউটার তো ঠিক আছে আবিষ্কার করছে, কিন্তু এর ভিতরে আমরা প্রোগ্রামিং করে করে এই যে বর্তমানে গেমস খেলি, বিভিন্ন অ্যাপস বানাই, আরও অনেক আপডেট হয়ে গেছে না? আগেকার দিনে কম্পিউটার সাধারণ কাজ করতো। তার মানে প্রোগ্রামিং নামের একটা ওয়ার্ড আছে বা প্রোগ্রামিং একটা টেকনোলজি আছে, সেটা আবিষ্কার করছে হচ্ছে একজন মেয়ে। এই দেখো, কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাধারণ ধারণার জনক, প্রোগ্রামিং যে কনসেপ্টটা আছে তার নাম কি? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস এই মহিলাটা প্রোগ্রামিং আবিষ্কার করছে, এবং প্রোগ্রামিং দেখলে বুঝবে কতটা জটিল। তার মানে দেখো, এই যে মেয়েদেরও কিন্তু বুদ্ধি আছে, এখান থেকে প্রমাণিত হয় মেয়েরাও কিন্তু অনেক ক্রিটিক্যাল বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে, এবং সেটা কিন্তু অনেক বড় রেভলিউশন হতে পারে আমাদের বাস্তবে। তো দেখি আমরা তিনি কী আবিষ্কার করছিল, কী কী কনসেপ্ট আসছে, আমরা সব কিছু দেখব। এখন যেহেতু আমরা প্রোগ্রামিং শিখব, তো প্রোগ্রামিংয়ের কিছু ডেফিনেশন দেখি, এবং এটা অ্যাকচুয়ালি কী, এটা কী করে, এটা আমরা করবোটা কি, এটা আগে আমরা দেখব। যেমন দেখো, প্রোগ্রাম হলো এমন একটি নির্দেশ যা কম্পিউটারকে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য নির্দেশ দেয়। ধরো এক্সাম্পল হিসাবে তোমাকে আমি একটা ধরো পানির বোতল আনতে বললাম, তাহলে তুমি কী করবা? এখান থেকে উঠবা। তোমাকে আমি একটা কথা দিলাম, নির্দেশ দিলাম যে তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসো তো দোকান থেকে। তাহলে তুমি উঠবা, হাইটে হেঁটে যাবা, দোকানে যে বলবা যে ভাইয়া একটা পানি দেন, 20টা টাকা দিবা, পানি নিয়ে তারপর এই রাস্তা বরাবর এইটুকু হেঁটে এসে এখানে চলে আসলা। তাহলে এই যে তুমি একটা কী করছো, একটা নির্দিষ্ট কাজ করছো না? এই কাজ করার জন্য আমি নির্দেশ দিছি না, কাজ সম্পাদন করার জন্য একটা নির্দেশ দিতে হয়। আমি তোমাকে নির্দেশ দিলাম। তাহলে যা কম্পিউটারকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য সম্পাদন করার জন্য নির্দেশ দেয়, সেটাই হচ্ছে প্রোগ্রামিং। তার মানে তোমার ভিতরে এই প্রোগ্রামিংটা আসে। যখন একটা শিশু বাচ্চা আসে, মনে করো এখানে একটা ছোটো বাচ্চা আছে 5 বছরের, সে কি বুঝবে পানি আনতে বলা কি? তার মানে কেউ তোমাকে এই জিনিসটা শেখাইছে, এখান থেকে উঠতে হবে, তারপর হেঁটে হেঁটে দোকানে যেতে হবে, পানি নিয়ে আসতে হবে। এটা হচ্ছে স্যারের নির্দেশ। এই স্যারের কাজটা নির্দেশ অনুযায়ী আমি কাজটা করলাম। তার মানে সর্বপ্রথম কেউ না কেউ তোমাকে এই জিনিসটাকে শেখাইছে। তার মানে তোমার ভিতরে প্রোগ্রামটা জমা হয়ে গেছে মাথার ভিতরে। বুঝতে পারতেছো? তার মানে তোমার ভিতরে ওই প্রোগ্রামটা আছে, যার কারণে তুমি কাজটা সম্পাদন করতে পারলা। ক্লিয়ার তো এইটুকু, যে তোমার ভিতরে কেউ একজন এই প্রোগ্রামটা করে দিছে ছোটোবেলায়, তোমার আব্বা আম্মাকে শিখাইছে যে বাবা কেউ যদি তোমাকে পানি আনতে বলে তাহলে এইভাবে পানি আনতে হয়। এই জিনিসটা অটোমেটিক্যালি আল্লাহ তাআলা তোমাকে প্রোগ্রামটা মানে শিখছো কারো থেকে, কিন্তু আমাদের এই প্রসেসরটা কম্পিউটার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো। আল্লাহ তাআলা সেভাবে আমাদের প্রসেসর দিয়ে বানাইছে। আমাদের ভিতরে কিন্তু প্রোগ্রামিং আছে। তার মানে তোমার ভিতরে এই প্রোগ্রামটা ছিল, কেউ তোমাকে শিখাই দিয়েছে, এখন তোমার জন্য কাজটা করা সহজ। এখন আমি বললাম যে আমি কম্পিউটারকে বললাম আমার জন্য 1 গ্লাস পানি এনে দাও তো, একটা রোবট আছে, আমার জন্য 1 গ্লাস পানি এনে দাও তো, ওকে আনতে পারবে? ওকে আগে শেখাতে হবে না? ভিতরে ওকে কিছু শেখা দিতে হবে না? আর ওর ভাষা তো হচ্ছে 0 এবং 1, বলছিলাম না কম্পিউটারের ভাষা কি 0 এবং 1। তার মানে আমার ওর যে নির্দেশটা মানে আমি যে দিব এবং ওই যে কাজটা করবে, ওইটা কি, ওই কোডটা কিসে হবে? 0 এবং 1-এর মাধ্যমে ওকে বুঝাই দিব। সে ওই কাজটা যখন আমি বুঝাই দিব এবং ওকে বলে দিব, রোবটকে বলে দিব ওর মাধ্যমে, এই রোবট তুমি প্রথমে যখনই কে বলবে আমার জন্য পানি এনে দাও, তখন তুমি দাঁড়াবা, তারপর এখান থেকে গেট থেকে বাইরে যাবা, তারপর এখান থেকে দোকান পর্যন্ত 5 কিলোমিটার হেঁটে যাবা, দোকানে গিয়ে দোকানদারকে বলবা যে আমার জন্য এক গ্লাস পানি দাও, স্যার খাবে। সেখান থেকে আবার এসে আমার কাছে এসে স্যারকে আবার দিয়ে দিবা। তাহলে এই জিনিসটা আগে আমাকে কম্পিউটারকে শেখাই দিতে হবে না? তাহলে আমার বলার ভাষা কম্পিউটারের বলার ভাষা আলাদা না, মানে ওর বোঝার ভাষা আলাদা না? আমাকে তো সাধারণ বললেই হচ্ছে, আর ওকে কি বোঝাই দিতে হবে? 0 এবং 1-এর মাধ্যমে ওকে বোঝাই দিতে হবে। সেই জিনিসটা আমরা করবো। তাহলে কম্পিউটারকে ওই যে পানি আনার কাজটা কী করবো, করার জন্য একটা নির্দেশ দিব। তাহলে এটাই হচ্ছে প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামার কিছুই না, তাকে আমি কি করব, একটা কাজ সম্পাদন করার জন্য কি দিব? নির্দেশ দিব। তার মানে দেখো সেই কথাটাই বলছি যে প্রোগ্রাম হলো এমন একটি নির্দেশ, মানে একটা নির্দেশ দিব আমি ওকে, যা কম্পিউটারকে একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য নির্দেশ দেয়। ঠিক আছে না? আইডিয়া বোঝা যাচ্ছে তো প্রোগ্রামিং বিষয়টা কি? তাহলে আমাদের প্রোগ্রামিং কিন্তু আগে থেকে ছিল, সেই জন্য তুমি কাজটা করছো। এখন কম্পিউটারকে কাজ করানোর জন্য আমাকে কী দিতে হবে? একটা নির্দেশ দিতে হবে। সেই নির্দেশটা হচ্ছে প্রোগ্রাম। তাহলে আগে থেকেই আমাকে ওকে শিখাই দিতে হবে, কেউ তাকে শিখাই দিতে হবে যে এই নির্দেশ দিলে তুমি এই কাজটা করবা। এখন ওকে যদি আমি বলি যে তুমি এখান থেকে ঢাকায় চলে যাও, পারবে? ওকে প্রোগ্রাম শিখাইনি, ওকে নির্দেশ আমি আগে থেকে দিইনি, তাহলে ওকে আপনি পারবে, তাই না?
গেল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের বেসিক জিনিস গেল। যেমন এই যে পানি আনার কথা বললাম, যে পানি আনার প্রোগ্রামটা কী করবো আমরা, প্রথমে তাকে আমাকে শেখাই দিতে হবে, কাউকে, তোমাকেও তাই, আমাকেও তাই। আমি যদি কোনোদিন পানি আনার প্রোগ্রামটা না শিখতাম আমি কোনোদিন পারতাম না। আর আমাদের ব্রেন তো আল্লাহ তাআলা তৈরি করছে, এটা তো ওদের থেকে তো 100 কোটি গুণ ভালো। একবার দেখার সাথে আমার সব কিছু প্রসেসিং ক্লিয়ার। তো ওদের আবার আমাদেরকে ট্রেন করাতে হবে, প্রোগ্রাম দিয়ে দিয়ে বলতে হবে যে এই কাজগুলো তোমাকে করতে হবে। তাহলে কাজ করার জন্য যে নির্দেশটা দিই আমরা, সেটাই হচ্ছে প্রোগ্রাম। এখন আসো যে আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বললাম যে 1 থেকে 10 পর্যন্ত গোনো। ধরো এই বাচ্চাটাকে আমি বললাম 1 থেকে 10 পর্যন্ত গোনার জন্য, ঠিক আছে? বা 1 থেকে 10 পর্যন্ত যোগ করার জন্য বললাম। তাহলে সে কী করবে, 1 আর 1 মানে 1-এর সাথে 2 যোগ করবে, তারপর 3 যোগ করবে, হাতে গুনে গুনে, ধরো ক্যালকুলেটর ছাড়া হাতে দিয়ে গুনে। তাহলে এরকম করে 1-এর সাথে 3 যোগ করে গুনে করে গুনে করে 1 থেকে 10 পর্যন্ত যোগ করে বলবে, তাই না? এটা তো আমাদের মতন করে আমরা বলতেছি। এখন কি তুমি কম্পিউটারকে আমাদের মতো করে বলতে পারবা যে তুমি আঙ্গুল আছে না, ওকে ওই 0 এবং 1-এর মাধ্যমে যোগ বিয়োগ শেখাতে হবে? তাহলে দেখো এই যে এই টাইপের হচ্ছে যোগ বিয়োগ হচ্ছে কম্পিউটারের মধ্যে। তুমি এগুলো বোঝার দরকার, তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি। দেখো কম্পিউটারকে আমরা এইভাবে বলে দিব, এইভাবে বলে দিলে ও 0 এবং 1-এর মাধ্যমে কনভার্ট করে নিয়ে আমাকে 1 থেকে 10 পর্যন্ত যোগ করে দিবে। এটা হচ্ছে সি প্রোগ্রামিং একটা এক্সাম্পল, বোঝার দরকার নাই, এটা শিখাবো, প্রত্যেক লাইন শিখাবো আস্তে আস্তে। এক্সাম্পল দিচ্ছি যে এটাকে অ্যাকচুয়ালি কী, এটা আমরা কী করে থাকি। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই কম্পিউটার এই প্রোগ্রামিংটা দিয়ে কাজ করবো আমরা, এই হচ্ছে আমাদের লক্ষ্য, ঠিক আছে? ওকে আমি ট্রেন করাবো, ওকে আমি নির্দেশ দিব যে এই কাজগুলো এইভাবে এভাবে করতে হবে, যোগ বিয়োগ এভাবে এভাবে করতে হবে, না হলে পারবে না, ও শিশু বাচ্চা আছে, ওকে আমি শেখাবো। এই হচ্ছে আমার প্রোগ্রামিং। আচ্ছা, এখন শুরু হলো আমাদের মেন কথা। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। প্রোগ্রামিং কি এটা কিন্তু ক নাম্বারে আসে। তার মানে এখান থেকেই ক্লাসের মাধ্যমে তুমি ক খ এই টপিকের যে ক খগুলো আসবে, পাশাপাশি এমসিকিউগুলো আসবে, সব পারবে, আমি শেখাবো, সব সব দেখাবো তোমাকে। তাহলে এখন আসি আমরা মেশিন ভাষা, এটা কি? তাহলে এখন আমাদের বলার ভাষা কি? বাংলা, মানে আমরা বাংলা ভাষায় কথা বলি। তাহলে আমাদের একটা ভাষা আছে না? তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য একটা ভাষা দরকার। ওকে বলবো যে পানি এনে দাও, তাহলে এটা তো ওকে বুঝাই দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেশিন, একটা ভাষা আছে, সেই ভাষাগুলো দেখবো। সেটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা বলে একটা কথা আছে। কি ভাষা? প্রথম প্রজন্মের ভাষা, ফার্স্ট জেনারেশন ভাষা। মেশিন ভাষা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা, যা শুধু 0 এবং 1 দিয়ে তৈরি। তাহলে মেশিন ভাষা যখন আমরা বলবো, মেশিন মানে কি? যন্ত্র। তাহলে এই মেশিন ভাষাটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা, মানে কম্পিউটার এই ভাষা বুঝতে পারে, কারণ এই ভাষাতে 0 এবং 1-এর মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি এই ভাষাকে, বুঝতে চাও? তার মানে এটা তো বলবে খুব ভালো কথা, কম্পিউটার বলবে আমার জন্য তো 0 এবং 1-ই দরকার। তার মানে এই মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। এই ভাষাটা শুধুমাত্র 0 এবং 1-এর মাধ্যমে প্রকাশ করতে পারবো আমরা। এখন বলবে স্যার এটা কেমনে হয়, তাই না? না এটা কেমন কেমন অদ্ভুত লাগতেছে, তাহলে আমরা বুঝবো কীভাবে, বা এটা কী হয়? এই যে দেখো তোমাকে দেখাচ্ছে, আস্তে আস্তে আমরা দেখি। তাহলে এখানে দেখো, এই জন্য আমরা সাধারণত উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা যেমন সি ব্যবহার করি, যা পরে মেশিন ভাষায় রূপান্তরিত হয়। তার মানে এই 0 এবং 1 কিন্তু কম্পিউটারের জন্য সুইটেবল, কিন্তু আমাদের জন্য সুইটেবল দেখাবো একটু পরে এক্সাম্পল হিসেবে, আমাদের জন্য সুইটেবল না। তার মানে এই সুইটেবল যেহেতু না, সেজন্য আমাদের উচ্চস্তরের কিছু আবিষ্কার করতে হবে, যে আমিও বুঝতে পারি ভালোভাবে, কম্পিউটার সেটা ভালোভাবে বুঝতে পারে। সেই জন্য আমরা কি করব, উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা যেমন সি, পাইথন ইত্যাদি তৈরি করছি আমরা, সেটা পরে আবার মেশিন ভাষাতে রূপান্তর করতে হবে। এখন বলো, আমি যতই সি আবিষ্কার করি, সি প্লাস আবিষ্কার করি, কম্পিউটার কি মেশিন ভাষা তারা বুঝতে পারবে? তাহলে কম্পিউটার নিজস্ব ভাষা কি? মেশিন ভাষা। মানে 0 এবং 1 দিয়ে সে যদি কোনো কিছু তৈরি করে দিতে পারে, সে বুঝবে। তাহলে এখন আমি নতুন কিছু ভাষা আবিষ্কার করলাম, ধরো সি, সেটা কি কম্পিউটার বুঝতে পারবে? না। তাহলে সিকে আগে মেশিন ভাষায় রূপান্তর করতে হবে, মানে কম্পিউটার বোঝার জন্য ভাষায় রূপান্তর করতে হবে, তারপর সে বুঝবে যে হ্যাঁ এই ভাষাটা মানে এটা, তাই না? তাহলে যত আমি সি, পাইথন ইত্যাদি আবিষ্কার করি না কেন, আমাকে আগে মেশিন ভাষায় সেটাকে রূপান্তরিত করতে হবে, তাহলেই কম্পিউটার সেটা বুঝতে পারবে। ক্লিয়ার তো? আচ্ছা দেখি আরও এক্সাম্পল দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। তাহলে বলো এ পর্যন্ত আমরা কী শিখলাম? দেখো আমি তোমাকে সাথে সাথে রিভিশন দিয়ে দিই, তাহলে তোমার কঠিন লাগবে না। আমরা শিখলাম হচ্ছে প্রোগ্রামিং কী। প্রোগ্রামিং হচ্ছে কোনো একটা কাজ করার জন্য নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সেই কম্পিউটারটা কাজ করবে বা আমরা কাজ করি, কাজ করার জন্য নির্দেশ। তারপর কী বললাম? মেশিন ভাষা। মেশিন ভাষা কার ভাষা? কম্পিউটারের ভাষা, কারণ মেশিন ভাষা শুধুমাত্র 0 এবং 1 দিয়ে তৈরি, যেটা কম্পিউটার বুঝতে পারে। এখন আমি যদি নতুন কোনো ভাষা আবিষ্কার করি, সি, বা যেটা আমার বোঝার জন্য সুবিধা, কিন্তু সেটা আমি বুঝলাম, কম্পিউটার কি সেটা বুঝবে? তাহলে ওই ভাষাকে আমার প্রথমে কিসে ভাষায় রূপান্তর করতে হবে? মেশিন ভাষা, কম্পিউটার ভাষায় রূপান্তর করতে। আর কম্পিউটার ভাষাটা হচ্ছে মেশিন ভাষা। এবং তো ক্লিয়ার? আচ্ছা, এটি সরাসরি কম্পিউটার বোঝে, কিন্তু মানুষ এটি সহজে বুঝতে পারে না, যেটা এই 0 এবং 1 দিয়ে। আমি বলবো যে দেখি তো কিছু এক্সাম্পল দেন তো স্যার। দেখি চলো, মনে করো যে আমি হ্যালো লিখলাম, হ্যালো, HELLO, হ্যালো মানে হাই বলি না আমরা, হ্যালো হাই বলি না,
এই হ্যালো ওয়ার্ডটা তো আমার জন্য সুবিধা, আমি বুঝতে পারি সুন্দরভাবে, কিন্তু কম্পিউটার বলবে ওটা বুঝতে পারে? কম্পিউটার বলবে যে ভাইয়া কী বললা, এটা তো আমি জীবনে দেখিই নাই, এটা কি এই মানে কি, আমার তো আমি তো বুঝি 0 এবং 1 দিয়ে, মানে মেশিন ভাষায় বুঝি, তুমি এটা কই থেকে দিলা? তখন কি করতে হয়, এই যে হ্যালো যেটা আছে না, এইচ মানে হচ্ছে এই দেখো বাইনারি, এই দেখো 0 এবং 1 দ্বারা আছে না, দেখছিস? তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের মেশিন ভাষা, বুঝলা? এই মেশিন ভাষাকে যদি এইচ হচ্ছে আমাদের ধরো সাধারণ ভাষা, ঠিক আছে, এই এইচকে আমি যদি এই ফর্মে আনতে পারি, তাহলে কম্পিউটারও বুঝবে এইচ, এটা এইচের জন্য নির্দিষ্ট, অন্য কিছু এইচ এরকম হবে না, এইচের জন্য এটা নির্দিষ্ট, এটা হলেই সে বুঝে এইচ আছে। আবার এটা হলে দেখো আলাদা না, এর ফর্মেট আলাদা না, 0 এবং 1 ফর্মেট, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা এল এল সেম, দেখছো? এল মানে হচ্ছে এই বাইনারি টার্মটা, তাহলে এল আসবে। আবার এটা হচ্ছে 0, তার মানে এই যে কম্পিউটারে যদি আমি এই টার্মটা থাকে এই টাইপে দেখো, প্রথমে এইচের ওই জিনিসটা এখানে আছে, তারপর ই আছে, তারপরে কি আছে, ডবল এল আছে, তারপর ও আছে, হ্যালো। তাহলে হ্যালো হলে কম্পিউটার এই জিনিসটা বুঝবে, আর আমরা বুঝবো কোনটা এটা। তাহলে দেখো তো মেশিন ভাষা একটা মানুষের পক্ষে এই জিনিসটা মনে রাখা কঠিন না? এই যে হ্যালো এই ওয়ার্ডটা মনে রাখা অনেক কঠিন না? একটুখানি চেঞ্জ হয়ে গেলেই তো হ্যালো চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে ওয়ার্ড মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের জন্য ভালো, তা আমাদের জন্য কঠিন না? এটা কঠিন আমাদের মনে রাখা, কিন্তু আমাদের এইটা মনে রাখা সহজ। তাহলে আমরা এইসব এই মানে হ্যালো দিয়ে প্রোগ্রামিং করবো, এই টাইপের সহজ প্রোগ্রামিং করবো, কিন্তু সেটা পরবর্তীতে মেশিন ভাষায় রূপান্তর করে দিবে যাতে কম্পিউটার বুঝতে পারে। তাহলে কম্পিউটার বোঝার ভাষা হচ্ছে এটা মেশিন ভাষা, বুঝলা? আর এটা আমরা আধুনিক আমরা যেটা বুঝি আর কি। তাহলে আমাদের জন্য বোঝা কিন্তু এটা সহজ, কম্পিউটারের জন্য এটা বোঝা সহজ। আবার দেখো এক্সাম্পল হিসাবে গুড ডগ মানে ভালো একটা কুকুর, ঠিক আছে, আমাদের জন্য এটা বোঝা কত সহজ না, ছোটো বাচ্চাদেরও শেখানো যাবে। কিন্তু আমি গুড ডগ যদি বাইনারি কনভার্ট করি, মানে মেশিন ভাষায় কনভার্ট করি, দেখো তো কী অবস্থা। এদিকে একটা ছোটো বাচ্চাকে শেখানো পসিবল? একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে ওয়ার্ড মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে কতটা দেখো ডিফিকাল্ট। তাহলে আমাদের জন্য মেশিন ভাষা কতটা কঠিন, কিন্তু আমাদের জন্য এই সকল ভাষা শেখা সহজ। তাহলে আমরা সহজ প্রোগ্রামিং করবো এই সকল ভাষা ইউজ করে যত কাছাকাছি যাওয়া যায়। কিন্তু কম্পিউটারকে পরবর্তীতে আবার মেশিন ভাষায় রূপান্তর করে দিব ওয়ার্ডটাকে কম্পিউটার বোঝার জন্য। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের ভাষা। এখন দেখো 0 এবং 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম তাকে বলে হচ্ছে মেশিন কোড, আর এই ভাষাটিকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ভাষা। তাহলে 0 এবং 1 দিয়ে যে প্রোগ্রাম আমরা তৈরি করব তাকে আমরা কি বলবো? মেশিন কোড বলবো। মানে নাম দিচ্ছি আমরা, নাম কিন্তু আমি দিচ্ছি না, ধরো তোমার নাম যেটা, এটা তোমার বাবা মা দিছে, এটা নিয়ে যাই গবেষণা করছে, নাম দিয়ে দিচ্ছে, নামটা তো আমাকে মনে রাখতে হবে। তাহলে কি হলো, আমরা মেশিন যে 0 এবং 1 দিয়ে একটা কোড তৈরি করবো, ধরো HELO হ্যালো 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 একটা কোড তৈরি করছে, ঠিক আছে, হ্যালোর একটা কোড তৈরি করছে সাপোজ। তাহলে ওই যে ওটার একটা নাম দিব, ওটার নাম দিব হচ্ছে কোড। কী নাম দিলাম? কোড। তাহলে 0 এবং 1 দিয়ে যে প্রোগ্রামটা আমরা তৈরি করলাম সেটাকে কি বললাম? এই যে প্রোগ্রাম বললাম যে হ্যালো দেখাও, হ্যালোকে আমার সামনে প্রদর্শন করো। তাহলে ওটা একটা প্রোগ্রাম নির্দেশ দিলাম না, একটা প্রোগ্রাম না, বুঝছিস? ওটা একটা প্রোগ্রাম দিলাম। তাহলে ওই প্রোগ্রামটা যেটা হবে তাকে আমরা কী বলবো? একটা কোড নাম দিলাম। সে কী নাম দিলাম? মেশিন কোড, ঠিক আছে। আর এই যে ভাষাটা তৈরি করলাম আমরা, হ্যালো একটা ভাষা, একটা নতুন কম্পিউটার বোঝার ভাষা ওইটা, তাই না? আমার বোঝার ভাষা বাংলা, ওর বোঝার ভাষা হচ্ছে এই মেশিন ভাষা। তাহলে এটার মেশিন ভাষার নাম দিলাম। 0 এবং 1 দিয়ে যে ভাষাটা তৈরি করলাম সেটা মেশিন ভাষা বললাম, কম্পিউটার বোঝার ভাষা। এখন তাহলে মেশিন ভাষা হলো এমন একটি ধারণা যা কম্পিউটার বুঝতে পারে। মেশিন কোড হলো সেই ভাষায় লেখা বাস্তব নির্দেশ যা কম্পিউটার কার্যকর করে। মেশিন কোডটা হচ্ছে সেই ভাষায় লেখা একটা বাস্তব নির্দেশনা। এই যে কোড বলে না হচ্ছে আমরা প্রোগ্রামে শিখেছি, মানে প্রোগ্রামিংকে বা কোডও বলা হয় কোড। তাহলে মেশিন কোড হলো সেই ভাষায় লেখা বাস্তব নির্দেশনা, মানে একটা নির্দেশনা দিচ্ছে এটা করো, ঠিক আছে। তাহলে এই কোড দিয়ে কিন্তু আমরা প্রোগ্রামিং করি, এটা আমরা বুঝলাম এখান থেকে। উদাহরণস্বরূপ দেখো, দুটি সংখ্যার যোগফল বের করে রেজিস্টারে জমা করো। মনে করো ধরো দুইটা সংখ্যা আমি যোগ করব, 2 আর 3 কত হয়? 5। এই 5টাকে আমি একটা জায়গায় রাখবো, জায়গায় কী করবো? রাখবো, বুঝলা? মনে করো ধরো 2টা আম আর 3টা আম যোগ করলে কত হয়? 5টা আম। 5টা আম নিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখতেছি। তাহলে সে রাখার জায়গাটার নাম হচ্ছে, একটা নাম দিলে হচ্ছে রেজিস্টারে রাখবো। কিসে রাখবো? রেজিস্টার, একটা লোকেশনে রাখবো। তাহলে 2টা সংখ্যা যোগ করে আমি যদি রেজিস্টারে জমা রাখতে চাই তাহলে তার একটা কোড লিখতে হবে না, আমাকে নির্দেশ দিতে হবে না। প্রথমে তুমি এদের সাথে যোগ করে ওই যোগফলটা এই ঝুড়ির মধ্যে রাখো, বুঝছো? তার মানে দেখো এটার জন্য কোড কীরকম হচ্ছে, এই মেশিন কোড যদি হয় এরকম, কিন্তু সাধারণ কোড কিন্তু এরকম হলেই হতো আমার, তাই না? সহজ ভাষায় কোড। কিন্তু যখন আমি মেশিন কোড দিয়ে লিখতে চাচ্ছি, এটা একটা কোড, এই যে নির্দেশনা, মানে কি নির্দেশ দিছি না আমি ওকে যে এই তুমি 2 আর 3 যোগ করে যে সংখ্যাটা পাবা সেটা তুমি একটা জায়গায় জমা রাখবা। আমার জন্য বোঝা সহজ, কিন্তু কম্পিউটারকে বোঝাতে গেলে তাকে এরকম একটা ফর্মেট দিতে হবে, মেশিন কোড দিয়ে ফর্মেট দিতে হবে, বুঝতেছ? তাহলে এটা হচ্ছে আমার মেশিন কোড।
আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছি তো? আচ্ছা, আস্তে আস্তে ক্লিয়ার করো। এখন দেখো একটা এক্সাম্পল দেই, সেটা হলো যে আমাদের প্রথম প্রজন্মের ভাষাটা আবিষ্কার হয়েছে হচ্ছে 1945, তারপর 1950 সালে হচ্ছে সেকেন্ড জেনারেশন ভাষা, তারপর থার্ড জেনারেশন ভাষা, তারপর চতুর্থ, তারপর পঞ্চম। ঠিক আছে, এখন আমরা দেখি যে মেশিন ভাষাটা হচ্ছে যে আমরা এখন পড়তেছি, সর্বপ্রথম আবিষ্কার হয় মেশিন ভাষা, তারপর ধীরে 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 এগুলো আসছে। তাহলে দেখো তো, মেশিন ভাষা সর্বপ্রথম, তারপরে কি অ্যাসেম্বলি ভাষা, তারপর উচ্চ স্তরের ভাষা, তারপর চতুর্থ প্রজন্মের ভাষা, তারপর পঞ্চম প্রজন্মের ভাষা, এরকম আসছে, তাই না? এইভাবে আমাদের পর্যায়ক্রমে ক্রমে 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 ভাষাগুলো আবিষ্কার হয়েছে। সবগুলো আমরা আসলে জাস্ট ওভারভিউ দিচ্ছি তোমাকে। এখন আসো যে মেশিন ভাষার পরে আরেকটু আপডেট ভাষা আবিষ্কার করলো, সেটা কি নাম? অ্যাসেম্বলি ভাষা। দেখি তো, প্রোগ্রামদের জন্য প্রোগ্রাম লেখা সহজ করার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজের পর তৈরি হলো হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। নতুন ভাষা আবিষ্কার করলাম। কী ভাষা সেটা? অ্যাসেম্বলি ভাষা। এটি একটি প্রোগ্রামিং ভাষা। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ভাষায় প্রোগ্রাম লেখা সহজ। কীভাবে সহজ আমরা একটু দেখি, খালি তো বললে সহজ তো হবে না। কীভাবে সহজ? এই দেখো, অ্যাসেম্বলি ভাষায় মেশিন কোডের পরিবর্তে সংকেত বা নিমোনিক ব্যবহার করা হয়। আগে আমরা কি ইউজ করতাম? 0 1 আর কিচ্ছু বুঝতাম না, মানে ওটাই দিয়ে কম্পিউটারকে বোঝাতাম এবং আমরা ওটাই বোঝার চেষ্টা করতাম। এবার আমরা কিছু নিমোনিক ইউজ করবো, মানে সংকেত ইউজ করবো। যেমন হচ্ছে অ্যাড মানে যোগ করা, সাব মানে বিয়োগ করা, মুভ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এই মুভ করো, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলাম। তাহলে এখন আমার জন্য বোঝা সহজ না? অ্যাসেম্বলি ভাষা এখন আগে কী করা লাগতো? যোগ করার জন্য আমরা 0 1 দিয়ে যোগ করাতাম, মানে খুবই ডিফিকাল্ট একটা বিষয়। দেখালাম তোমাকে একটু আগে, দুটোর সঙ্গে যোগ করার একটা কোড দেখাচ্ছিলাম না, 0 1 দিয়ে, কতটা ডিফিকাল্ট, কঠিন। এখন আমি কি করলাম? সহজ করে দিলাম, যে যোগ করার জন্য অ্যাড ইউজ করবো, অ্যাড 2 যোগ 5 যোগ হয়ে যাবে, বাস, আর কিছু করতে হবে না। তাহলে এই যে এই জিনিসটা আমরা নিমোনিক ইউজ করে করতেছি, ছোটো ছোটো নিমোনিক ইউজ করছি না, সংকেত ইউজ করে করতেছি, এটা হচ্ছে আমার অ্যাসেম্বলি ভাষা। তার মানে এখনকার যে নতুন যখন অ্যাসেম্বলি ভাষা আবিষ্কার হলো, তখন মানুষের বাঁচলাম। আগে তো যোগ করতে আমার জান বের হয়ে যেত, 0 1 দিয়ে কম্পিউটারকে বোঝানো লাগতো। আমি নিজেই তো 0 1 বুঝি না ঠিক মতো, আবার কম্পিউটারকে 0 1 দিয়ে বোঝাই আবার যোগ করা লাগতো, মানে আমার জন্য একটা ডিফিকাল্ট পরিস্থিতি তৈরি হয়ে গেল। এখন নতুন করে আবিষ্কার হলো কি? অ্যাসেম্বলি ভাষা আবিষ্কার হলো। অ্যাসেম্বলি ভাষা আবিষ্কার হওয়ার পরে সবাই, মানুষটা বাঁচলো, যে যাক এখন কিছু সংকেত ব্যবহার করতে পারতেছি, বাবা বাঁচলাম। তাহলে এখন আমরা কি ইউজ করবো? অ্যাড ইউজ করবো, সাম ইউজ করবো, সাবট্রাক্ট ইউজ করবো। এখন আমাদের জন্য একটু কী হলো? সহজ হলো। আচ্ছা, এখন আমরা দেখব যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করার কাজটি করে যে প্রোগ্রাম, তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এখন আমাকে একটু বলো তো, যে আমি না হয় করলাম অ্যাসেম্বলি ভাষা আবিষ্কার করলাম, সংকেত দিয়ে করলাম, কম্পিউটারকে সেটা বুঝতে পারবে? ওকে বোঝার জন্য কোন ল্যাঙ্গুয়েজে যেতে হবে? মেশিন কোডে, মেশিন ল্যাঙ্গুয়েজে যেতে হবে। তাহলে আমি কি করব? যে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা যে কোডটা আছে, সেটা আমি কোন কোডে রূপান্তর করব? মেশিন কোডে রূপান্তর করবো। তাহলে অ্যাসেম্বলি কোডটাকে, অ্যাসেম্বলি লেখা কোডটাকে আমি কোন কোডে রূপান্তর করবো? মেশিন কোডে রূপান্তর করবো। তাহলে এটা যে কাজটা করবে, যে প্রোগ্রামটা করবে, সেটার নাম দেবো হচ্ছে অ্যাসেম্বলার। কী নাম দেবো? অ্যাসেম্বলার। তাহলে আমার লেখা কোড, দেখো আমি এখানে লিখছি, আমার লেখা কোড এর মধ্যে যাবে, এখানে একটা অ্যাসেম্বলার আছে। অ্যাসেম্বলার কী করবে? ওই কোডটাকে কোন কোডে রূপান্তর করবে? মেশিন কোডে রূপান্তর করবে। তাহলে এই অ্যাসেম্বলার হচ্ছে একটা প্রোগ্রাম, যেটা কি করে? আমার লেখা কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে। বুঝতে পারছিস? তাহলে কম্পিউটার সেটা বুঝতে পারবে। এই যে দেখো, এখন এটা দেখলে তুমি বুঝবা যে এই যে কম্পিউটার আছে, ধরো এটা হচ্ছে আমার একটা কোড, ঠিক আছে, এটা একটা কোড, আর এখানে একটা ট্রান্সলেটর আছে, মানে ট্রান্সলেট করে দিবে ওই জিনিসটাকে, সেটা কোন কোডে রূপান্তর করে দিবে? মেশিন কোডে রূপান্তর। 0 1 এই জিনিসটাকে সে 0 1 কনভার্ট করে দিল। এখন কম্পিউটার বুঝবে না এটা? এটার এক্সাম্পল কি? এই যে দেখো, ধরো আরবে একটা লোক গেছে, ঠিক আছে, আরবের লোক যখন কোনো আমেরিকার লোকের সাথে কথা বলবে, তখন সে জানে হচ্ছে ধরো আরবি ভাষা জানে, এরা জানে ইংলিশ ভাষা। তাহলে যখন কথা বলবে, এর সাথে একটা লোক রাখবে, সে ওই ভাষাটাকে, ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে দিবে, তাই না? তাহলে ট্রান্সলেট করে দিবে। ধরো এই লোকটা এই ভাষাটাকে ট্রান্সলেট করে ইংলিশে বলে দিচ্ছে। তাহলে এই লোকটা, এই ট্রান্সলেটর কী করতেছে? এই লোকটা করতেছে। তাহলে এই লোকটা হচ্ছে অ্যাসেম্বলার। এই লোকটা কি? ট্রান্সলেটর, মানে অ্যাসেম্বলার, তাই না? এর ভাষাটা নিয়ে ট্রান্সলেট করে একে বলে দিচ্ছে। তাহলে আমার ভাষা যেটা আমি লিখলাম, অ্যাসেম্বলি ভাষার যে কোডটা লিখলাম, সেটা ট্রান্সলেট করে দিতে হবে না কম্পিউটারকে? সেটা কে করে দিবে? অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার আমার ভাষাটাকে নিয়ে, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে, অ্যাসেম্বলি কোডটাকে নিয়ে কোন কোডে রূপান্তর করবে? মেশিন কোডে রূপান্তর করবে। ঢুকতেছে মাথায়? তাহলে এটা হচ্ছে এক প্রকার ট্রান্সলেটর, মানে মানুষের মতো। এই মানুষটা যেমন ট্রান্সলেট করে দেয় ভাষাটাকে, ওই ভাষাটাও আমার যে অ্যাসেম্বলি ভাষা যেটা আছে, সেটাকে মেশিন ভাষায় রূপান্তর করে দেবে কি? অ্যাসেম্বলার। বুঝতে? এটা কিন্তু কথা আসবে। এখন যদি তুমি বুঝে পড়তেছো, তাহলে কি মুখস্থ করতে হবে? আর এখন পারবে কিন্তু। আর মুখস্থ করলে কিন্তু তুমি এই সারা জীবনে অধ্যায় শেষ করতে পারতে না।
তাহলে এই পর্যন্ত আমরা যা যা শিখছি আরেকবার একটু রিকল করি। শুরুতে আমরা শিখলাম হচ্ছে যে প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হচ্ছে কাজ করার জন্য একটা নির্দেশনা, ক্লিয়ার। তারপরে শিখলাম হচ্ছে আমরা কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে, মেশিন ভাষা বুঝতে পারে, তাই তো। আর মেশিন ভাষায় যে কোডটা আমরা লিখি তার নাম কি, মেশিন কোড, বুঝতেছ। মেশিন ভাষায় একটা কোড নির্দেশনা দেয়, কোড হচ্ছে একটা নির্দেশনা, ওই প্রোগ্রাম বা কোড, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। তারপরে এটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা আমরা শিখলাম, তাই না, ফার্স্ট জেনারেশন ভাষা, প্রথম প্রজন্মের ভাষা। তাহলে এটার পরবর্তীতে একটা আপডেট ভাষার আবিষ্কার হলো না, দেখো না তোমার মোবাইল বারবার আপডেট হয়, প্রতিদিন আপডেট হয়। তাহলে ওটার আপডেট ভার্সন কি আসলো, অ্যাসেম্বলি ভাষা, তাই না। তাহলে এখন অ্যাসেম্বলি ভাষায় আমরা কি ইউজ করি, কিছু সংকেত ইউজ করি, কিছু নিমোনিক বা সংকেত ইউজ করি, অ্যাড, সাব, মুভ ইউজ করি। এখন এই ভাষা দিয়ে অ্যাসেম্বলি ভাষা দিয়ে প্রোগ্রাম লেখা একটু সহজ, তুলনামূলক সহজ। অ্যাসেম্বলি ভাষায় বেশি না, তুলনামূলক সহজ, মানে আগের তুলনায় সহজ হলো। মেশিন ভাষাতে 0 আনতে করা লাগতো, এবার আমরা তুলনামূলকভাবে একটু সহজ হচ্ছে। তাহলে কি হলো যে আমার নতুন একটা ভাষা আবিষ্কার করলাম, সেটার নাম কি, অ্যাসেম্বলি ভাষা। তাহলে অ্যাসেম্বলি ভাষাটা তুলনামূলক আগের থেকে একটু সহজ, তুলনামূলক সহজ, একটু হলো সহজ। এখন তাহলে আমি কি চাচ্ছি যে আমি যে ওই অ্যাসেম্বলি ভাষায় যে কোডটা লিখলাম সেই কোডটাকে আমার মেশিন কোডে রূপান্তর করতে হবে, তা না হলে তো কম্পিউটার সেটা বুঝবে না। মাঝখানে তার একটা ট্রান্সলেটর লাগবে, এই ট্রান্সলেটরের নাম কি দিচ্ছি আমরা, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষা থেকে যেহেতু ট্রান্সলেট করতেছি তাহলে অ্যাসেম্বলার দিলাম। তাহলে অ্যাসেম্বলার কী করে বলো তো, বলবো যে ট্রান্সলেটরের কাজ করে। কীভাবে, যে অ্যাসেম্বলি যে কোডটা লিখছে, অ্যাসেম্বলি ভাষায় যে কোডটা লিখছে, মানে নির্দেশনাটা লিখছে, নির্দেশনাটা হচ্ছে কোড। ওই ভাষায় যে নির্দেশনাটা আমি দিছি সেটা হচ্ছে কোড, যোগ করার কোড, বিয়োগ করার কোড, গুণ করার কোড, ঠিক আছে। তাহলে অ্যাসেম্বলি ভাষায় যে আমি কোডটা লিখছি সেই কোডটাকে মেশিন কোডে রূপান্তর করবে কে, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি কোডটাকে মেশিন কোডে রূপান্তর করবে কে, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারটা কি হচ্ছে, মাঝখানে ট্রান্সলেটর। যেমন এই লোকটা এখানে ট্রান্সলেট করতেছিল আরবি ভাষাটাকে ইংলিশে মধ্যম হিসেবে কাজ করতেছিল, তাহলে ওটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। মনে বল সব এই পর্যন্ত সব ক্লিয়ার, আর তো কোনো কনফিউশন নাই, এই পর্যন্ত এইটুকু পড়াইছি। তাহলে ধরো দুটো সংখ্যা আমি যোগ করতে চাচ্ছি, তাহলে অ্যাসেম্বলি ভাষায় কী হবে, এরকম কোড হবে। এই দেখো অ্যাড আছে না, তার মানে যে 5-এর সাথে 3 অ্যাড করে পরে শেখাবো। জাস্ট দেখে রাখো যে এই টাইপের যে মুভ ইউজ করবো, অ্যাড ইউজ করবো, এই টাইপের ইউজ করে আমরা যোগ করবো, শেখাবো, পরে শেখাবো, এখন না। এখন শুধু একটা ইন্ট্রো নিচ্ছি, ইন্ট্রো বুঝার চেষ্টা, এগুলো কী আসলে অ্যাকচুয়ালি। তাহলে এই যে এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায়, মানে মুভ, অ্যাড সংকেত ইউজ করছি, তাই না। আর দেখো মেশিন কোডে যদি আমি এই দুটোর সঙ্গে যোগ করতে চাই, 5 আর 3, দেখো কী অবস্থা। এটা ইউজ করা আমার পক্ষে কি কঠিন না। এখানে হচ্ছে 5 আর 3 যোগ করার কোড হচ্ছে এটা, 2 আর 3-এর কোড আলাদা হয়ে যাবে, 5-এর সাথে 7 যোগ করার কোড আলাদা হয়ে যাবে। আর এখানে জাস্ট কী করছে আমরা, যে অ্যাড যোগ করছে, এই টাইপের মুভ, অ্যাড এই টাইপের ইউজ করবো, মানে তুলনামূলক সহজ। কঠিন আছে এখনও আমি জানি, তো তুলনামূলক সহজ না, এখন অ্যাড, সাম এগুলো ইউজ করতেছি। তাহলে এই ভাষাটা হচ্ছে আমার অ্যাসেম্বলি ভাষা, আর এটা হচ্ছে কি আমার মেশিন ভাষা। আর এটা কি আমরা মেশিন কোড, এই পুরো নির্দেশটাকে আমরা মেশিন কোড, একটা নির্দেশ দিছি না, এই যোগ করার নির্দেশ, এটা হচ্ছে কোড, মেশিন কোড। আর এটাকে একটা যোগ করার নির্দেশ দিছি না, এটা হচ্ছে অ্যাসেম্বলি কোড, অ্যাসেম্বলি ভাষার কোড। এখন এই ভাষার এই জিনিসটাতে কনভার্ট করবে কি, এই কোড থেকে এই কোডে কনভার্ট করার নাম কি, অ্যাসেম্বলার ট্রান্সলেটর হিসেবে কাজ করে, এই কোড থেকে এই কোডে রূপান্তর করে। এই পর্যন্ত ক্লিয়ার তো। এখন দেখো এই জিনিসটা যখন তুমি পড়লা, সাপোজ বাই চান্স তুমি কোনো টপিকে রাস্তায় যেতে ভুলে গেছো, রেকর্ডিং থাকবে বাসায়, আরেকবার যদি রেকর্ডিং দেখো অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে না। এইভাবে যদি তুমি কয়েকদিন প্র্যাকটিস করো আস্তে আস্তে ক্লিয়ার হবে না, হবে। আর যদি রেকর্ডিং না দেয়, তুমি এক্সামের আগে দেখবে যে ভুলে গেছো, ম্যাক্সিমাম পড়া ভুলে গেছো, তখন আর মনে থাকবে না। তখন কী করে, রেকর্ডিং একবার দেখে নিলা, একবার বাড়ির বসে জাস্ট রেকর্ডিং দেখে নিলা, পড়া কমপ্লিট। আচ্ছা গেল। এখন দেখো মেশিন ভাষার ফর্মেট কি, 0 এবং 1 দিয়ে আমরা জানি। আর অ্যাসেম্বলি ভাষার সংকেত কী দিয়ে প্রকাশ করছিলাম, সংকেত দিয়ে, নেমোনিক দিয়ে, 0, মুভ, অ্যাড, সাম ইত্যাদি দিয়ে। মেশিন ভাষা সহজে মানুষ বুঝতে পারে না, কিন্তু অ্যাসেম্বলি ভাষা মানুষ বুঝতে পারে, তবে একটু জটিল আছে, একটু হালকা তা কঠিন আছেই। আর সরাসরি কার্যকর হয়, এটা সরাসরি কম্পিউটার কার্যকর হয়। আর অ্যাসেম্বলার দিয়ে মেশিন কোডে রূপান্তর করে নিয়ে আমরা এটা ইউজ করতে হয় না, অ্যাসেম্বলার দিয়ে মেশিন কোডে রূপান্তর করে তারপরে তো কম্পিউটার বুঝবে, তাই তো। আর এক্ষেত্রে আমাদের মেশিন কোডের ক্ষেত্রে মেশিন ভাষা হচ্ছে এরকম ভাষা, এরকম টাইপের হয়। আর অ্যাসেম্বলি ভাষা এরকম নিউমোনিক টাইপের হয়, অ্যাড, এই দুটো অ্যাড করো, এই দুটো সংখ্যাকে অ্যাড করো। তাহলে কথা কি আমার বোঝা গেল। তাহলে অ্যাসেম্বলার কি, একটা ট্রান্সলেটর, সে ট্রান্সলেট করে দেয় কোন ভাষা থেকে কোন ভাষায়, মেশিন কোড থেকে অ্যাসেম্বলি কোডে। আচ্ছা বুঝতেছ, ভেরি গুড। তাহলে এই যে আমরা মেশিন ভাষা পড়লাম এবং অ্যাসেম্বলি ভাষা পড়লাম, এই দুটাই কিন্তু আমাদের নিম্ন স্তরের ভাষা, মানে এখনও নিম্ন স্তরেই আছি আমরা, এখনও হাই লেভেলে যাইনি, এখনও অতটা ক্লিয়ার এখনও হয়নি আমাদের, এখনও কিন্তু জটিলতা আছেই, অনেক কঠিন আছে। এখন আসো যে আমাদের আসলো একটু ভালো জিনিস আসলো, যে এবার কাজ করাটা আগের তুলনায় একটু সহজ হবে।
কি হবে, একটু হলেও সহজ হবে। সেটা কীরকম বলবো যে স্যার একটু সহজ তো বললেন, এতক্ষণ তো মাথা খালি ঘুরলো আমার, এত কঠিন লাগতেছে, কেমন কেমন লাগতেছে, এখন একটু দেখি সহজ করা যায় কি না। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করার জন্য আগের চেয়ে সহজ প্রোগ্রাম লেখার ব্যবস্থা করেও এই ভাষায় বড় বড় প্রোগ্রাম লেখা অনেক কঠিন এবং সময়সাপেক্ষ। মানে এটাতে অ্যাসেম্বলি ভাষাতে কী ছিল, তাও কঠিন ছিল। এখন আমাদের নতুন কিছু একটা আবিষ্কার করতে হবে, সেটা কি উচ্চ স্তরের ভাষা, যেমন হচ্ছে কোবল, তারপর হচ্ছে ফরটান, তারপর হচ্ছে সি। এগুলো হচ্ছে একটু আপডেট ভাষা। এটা দিয়ে ছোটো ছোটো কাজ করা যেত, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করা যেত। এবার আমরা আরও বড় বড় কিছু কাজ করবো, যেমন এই উঠে দাঁড়াও, এখান থেকে কত হেঁটে যাও, পানি নিয়ে আসো, মানে এভরিথিং একটা বড় বড় কাজ আমরা ওর মাধ্যমে করাতে চাচ্ছি। এবার আমরা এই কোবল ইউজ করতে পারবো, ফরটান ইউজ করতে পারবো, সি ইউজ করতে পারবো। কিন্তু আমাদের এই অধ্যায়ে শিখবো কি, আমরা সি ইউজ শিখবো। এগুলো এমসিকিউতে আসতে পারে, তোমাদের বই আছে, রিডিং করলে বুঝবা, আমি শিখে দেবো কীভাবে তোমাকে পড়তে হবে। আচ্ছা, তাহলে তবে সময়ের সঙ্গে আরও নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি হলো, যেগুলো প্রোগ্রামিং ভাষাকে আরও সহজসাধ্য করে দিল। যেমন হচ্ছে আরও আসছে দেখো সি প্লাস প্লাস, আরও আপডেট, সি প্লাস প্লাস, জাভা, তারপরে পিএইচপি, পাইথন। মানে সময়ের সাথে সাথে আরও কত আপডেট আপডেট আপডেট। যেমন আগেকার দিনের কম্পিউটার অনেক স্লো ছিল, এখন অনেক ফাস্ট। আগেকার দিনের ক্যামেরা অনেক লুজ ছিল, এখন অনেক ভালো হয়েছে ক্যামেরা। এইরকম দিন বাই দিন আপডেট হতে যাচ্ছে। যত আমরা আমাদের ভাষায় কোড লেখা শিখবো তত আমাদের জন্য সহজ, সেটাকে জাস্ট আমরা রূপান্তর করে দেবো মেশিন কোডে। আচ্ছা, এইরকম আর কি। তাহলে এই পর্যন্ত আমরা শিখলাম। দেখো এই যে এটা কি আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ সর্বপ্রথম শিখছি। মেশিন ল্যাঙ্গুয়েজের উপরে কোনটা ছিল আমার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজ লেখায় যে কোডটা তাকে কি বলবো, মেশিন কোড, তাই তো? নির্দেশ, একটা নির্দেশ তৈরি করবো, সেটা কি বলবো, কোড। আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোডটাকে কি বলবো, অ্যাসেম্বলি কোড, তাই তো? এই কোড থেকে এই কোডে রূপান্তর করে দিবে কি, কে করে দেয়, অ্যাসেম্বলার করে দেয়। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপরে এটা এই দুটা মিলে কি নিম্ন স্তরের ভাষা না? আর এটার জন্য যে 0 1 ছিল বাইনারি কোড, আর এটার জন্য যে অ্যাড, যোগ করার জন্য অ্যাড ইউজ করতাম, ঠিক আছে? এখন নতুন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে এই দুইটার উপরে দুইটা মিলে নিম্ন স্তরের ভাষা ছিল না? এবার আমরা উচ্চ স্তরের ভাষায় গেলাম, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো কি উচ্চ স্তরের ভাষা। এটা দেখো সহজ, দেখো এ প্লাস বি, জাস্ট দুইটার সংখ্যা যোগ করার জন্য এই যে দেখো এ প্লাস বি দিলেই হয়ে যাচ্ছে। কত সহজ হয়ে গেছে না এখন? এখন কিন্তু আমাদের জন্য বোঝা সহজ না? ঢুকছে? তাহলে দেখো ধীরে ধীরে তোমাকে কি এগুলো আস্তে আস্তে বেসিক অনুযায়ী যদি পড়ো তাহলে সহজ হচ্ছে না এখন। আর সরাসরি যদি মুখস্থ করতা যে অ্যাসেম্বলার কি, তাহলে তুমি এই জিনিসগুলো বুঝতে সহজে বুঝতে না যে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ কি সেটাই জানো না, তাহলে কতবার মুখস্থ করবো তুমি? ওই বই পড়তে পড়তে মুখস্থ করতে করতে মানুষ পাগল হয়ে যাবে। আর এই জন্যই পড়া ভালো লাগবে না। আর ওই আইসিডি সাবজেক্ট লাগে কঠিন, পড়া লাগে কঠিন। পড়াশোনা মানুষ কেন করে, পড়াশোনা করে কী হবে, এই টাইপের একটা সিচুয়েশন পরীক্ষার আগে ক্রিয়েট। এখন হবে না, এখন তোমার মাথা ফ্রেশ আছে, এখন যা পড়বো তাই ঢুকতেছে মাথায়। কিন্তু যখন পরীক্ষার আগে চাপ পড়ে যাবে, একসাথে বড় অধ্যায় দেখে তোমার মাথা ঘোরা শুরু, তখন বুঝবে মজা কাকে বলে, মুখস্থ করার মজা কেমন জিনিস, তখন তুমি বুঝবে। আর মুখস্থ না হলে পরীক্ষা পাস হবে না, মানে একদম মাথার উপর দিয়ে যাবে সব কিছু। এখন তো একটু একটু বোঝা যাচ্ছে জিনিসগুলো কী, তাহলে তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণভাবে আমরা এটা বুঝতে পারতেছি। এখন আমাদের সহজ হচ্ছে যে এ প্লাস বি যোগ করতে, আগে যোগ করতাম এইভাবে, এখন তারপরে যোগ করতাম এইভাবে, এখন সরাসরি যোগ, ইজি না? এখন আমরা দেখি যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখবো, তাই তো? আমরা আগে শিখলাম কি, যে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে, মেশিন কোড থেকে, মানে অ্যাসেম্বলি কোড থেকে মেশিন কোডে রূপান্তর করতে মাঝখানে একটা ট্রান্সলেটর ইউজ করছিলাম, সেটার নাম ছিল হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। সেটা কি আমাদের নিম্ন স্তরের ভাষার জন্য ওই অ্যাসেম্বলার ইউজ করতাম। এখন আমরা যেহেতু একটু আপডেট হয়ে গেছি, উচ্চ স্তরের ভাষায় চলে আসছে, এখন আমরা উচ্চ স্তরের ভাষা পড়তেছি, যেখানে সি, সি প্লাস প্লাস, জাভা, ফরটান এগুলো আছে। তাহলে এবার আমরা ট্রান্সলেটরটা চেঞ্জ করতে হবে। আগেকার ওল্ড মডেলের ট্রান্সলেটর দিয়ে আবার আর ভালো লেভেলের ট্রান্সলেট হচ্ছে না। এবার আমাদেরকে ট্রান্সলেটর একটু চেঞ্জ করতে হবে, আপডেট ট্রান্সলেটর আনতে হবে, যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে দিবে, ঠিক আছে? এবার দেখি তো তাহলে কী সেটা ট্রান্সলেট করে। এবার আমরা নাম দেবো হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। কি নাম? কম্পাইলার আর ইন্টারপ্রেটার। যেমন দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কোডটা হবে এরকম, ঠিক আছে? ধরো এই যে যোগ, এই দেখা দেখো কত সহজ, সি ইকুয়াল টু এ প্লাস বি, দুইটা সংখ্যা নিচ্ছি, এ ইকুয়াল টু 25, বি ইকুয়াল টু 35, বললাম যে এই দুইটা যোগ করে অ্যান্সার বলো, কত সহজ। জাস্ট বললাম এ সমান 25, বি সমান 35, সি সমান যোগ করছি, শেষ। তাহলে এটা কি আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আরও সহজ হয়ে গেল আগের তুলনায়। আগে আমার লেখা লাগতো ওই যে অ্যাড, মুভ, এত, তারপর অ্যাড করা লাগতো, মানে দুইটা পার্ট করা লাগতো, মুভ করা লাগতো আবার। কিন্তু এখন দেখো তো, জাস্ট বললাম এ সমান 25, বললাম এ সমান 25, বি সমান 35, যোগ করে বলো তো, তোমার স্যার যোগ করে এত, সেটা কম্পিউটার এভাবে যোগ করে আমাকে দিয়ে দিবে। এটা কি আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না? এবার আমাদের এটাও তো ট্রান্সলেট করতে হবে
কোন ভাষায় মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, মেশিন কোডে কনভার্ট করতে হবে, তাই না? মাঝখানে একটা ট্রান্সলেটর রাখতে হবে না, অনুবাদ করে দিবে। এবার অনুবাদের নাম কি দিলাম? কম্পাইলার আর ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলার যদি বলা হয়, কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে কোডটা আছে সেটা কি করে? মেশিন কোডে রূপান্তর করে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোডে রূপান্তর করে। আর যদি বলা হয় ইন্টারপ্রেটার, এটা কি? আমাদের হাই লেভেল কোডটাকে সেটা কি কোডে রূপান্তর করবে? মেশিন কোডে রূপান্তর করে দেবে। তাহলে এটা হচ্ছে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কি করে? এই কোডটাকে এই কোডে রূপান্তর করে। ইন্টারপ্রেটার কি করে? এই কোডটাকে এই কোডে রূপান্তর করে। সেজন্য এটা হচ্ছে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কি করে? এই কোডটাকে ওই কোডে রূপান্তর করে। হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি শিখলাম? মেশিন কোড থেকে, অ্যাসেম্বলি কোড থেকে মেশিন কোড রূপান্তরের নাম কি? অ্যাসেম্বলার। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডটা আছে সেই কোডটাকে যখন আমি মেশিন কোডে রূপান্তর করব তখন সেটা কি ইউজ করব? কম্পাইলার আর ইন্টারপ্রেটার। আচ্ছা, তাহলে দেখো এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো এমন প্রোগ্রামিং ভাষা যা মানুষের জন্য বোঝা সহজ এবং কাজ করাও সহজ হয়ে যাচ্ছে এখন। ধরা যাক আপনি সি প্রোগ্রামিং ভাষায় দুটো সংখ্যা যোগ করতে যাচ্ছি। ধরো আমি আপডেট যেহেতু আসছি, তাহলে আপডেট ল্যাঙ্গুয়েজে দুটা সংখ্যাকে আমি যোগ করতে চাই। দেখো মোটামুটি সহজ। এই যে সাম এ ইকুয়াল টু বি, মানে যোগ করছি সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এর দরকার নাই, তোমার বোঝার দরকার নাই, আমাদের যাচ্ছে আমি ওভারভিউ দিচ্ছি। আর পাইথনে দেখো এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, যোগ করছি, প্রিন্ট করছি, মানে প্রিন্ট আগে তোমার সামনে প্রিন্ট করে দিব তোমার অ্যান্সারটা, এরকম আর কি। তাহলে দেখো এখন মোটামুটি একটু সহজ হয়ে গেল না আগের তুলনায়? আগের তুলনায় কিন্তু তুলনামূলকভাবে সহজে। সাম মানে যোগ করছি এইভাবে, আর প্রিন্ট এফ মানে প্রিন্ট করছি। যাই ওইগুলো পরে শেখাবো, এখন না। এইভাবে আমরা দেখতেছি। এখন এই যে উচ্চস্তরের ভাষা যে আমরা শিখলাম, এটার কী কী সুবিধা আছে? অনেক সুবিধা আছে। আমাদের বোঝা সহজ, মানুষ সহজে বুঝতে পারে, কাজ করতে সহজ হচ্ছে। এবং এখানে একটা ওয়ার্ড আছে ডিবাগিং সহজ। কি সহজ? ডিবাগিং। আমি বলছি স্যার সবই তো বললেন, এত কিছু বলতেছেন, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, আবার ডিবাগিং। এত ওয়ার্ড তো আসলে সহ্য হয় না, তাই না? এত ওয়ার্ড তো সহ্য হচ্ছে না, কেমন কেমন লাগতেছে এত কিছু, মানে কেমনে কি দেখি তো একটু ভেঙে ভেঙে দেখি। ডিবাগিং কি? বাগ মানে হচ্ছে ত্রুটি, মানে ভুল। বাগ মানে ত্রুটি বা ভুল। আর ডিবাগ মানে হচ্ছে ত্রুটি সংশোধন। কি করা? ত্রুটি সংশোধন। মানে বাগ মানে হচ্ছে ত্রুটি, আর ডিবাগ মানে হচ্ছে ত্রুটি সংশোধন। মানে ডিবাগিং সহজ মানে হচ্ছে কোনো একটা প্রোগ্রামে যদি ভুল হয় সেটাকে সংশোধন করা সহজ। আগেকার দিনের দিকে লক্ষ্য করো, বাইনারি যখন ছিল 0 এবং 1 দিয়ে, কোনো জায়গায় যদি ভুল হয় খুঁজতে কত কঠিন। 1 কোথায় গেল, উল্টাপাল্টা হলে একটু বিশাল একটা কাহিনী না? কিন্তু সি প্রোগ্রামিংয়ে যখন তুমি আসবা, বা জাভাতে যাবা, পাইথনে যাবা, তখন এই ডিবাগিং সহজ। মানে ভুল তাড়াতাড়ি ধরা যাবে। এর জায়গায় যদি ভুল হয় এর ভ্যালুটা চেঞ্জ করে দিলাম খালি, তাই না? প্রিন্টের জায়গায় যদি ভুল হয় প্রিন্টে চেঞ্জ করে দিলাম। এখন তাহলে ডিবাগিং সহজ, মানে কি ভুল ধরাটা সহজ, ভুল সংশোধন করা সহজ। এবার বুঝলা ডিবাগিং কি? ডিবাগিং হচ্ছে ত্রুটি সংশোধন। ত্রুটি সংশোধন সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা গেল, এটা তুমি দেখলা। এখন শেষ, আমাদের পড়া কিন্তু শেষ। এখন একটু দেখাই যে বলবা যে স্যার এটাই কি শেষ? সি প্রোগ্রামিংয়ে বা এই যে উচ্চস্তরের ভাষাটা আমরা শিখলাম, এরপরে কি শেষ? তৃতীয় স্তরের ভাষার পরে কি শেষ? না, এখন আসলে চতুর্থ স্তরের ভাষা। এটা তোমাদের পড়তে হবে না, মানে এটা নিয়ে রিসার্চ আরও চলতেছে, আরও গবেষণা হচ্ছে, আরও যাতে মানুষের, আমি যেমন যেভাবে কথা বলতেছি 5 আর দিয়ে যোগ করো 7 হয়, একদম মুখের ভাষার মতো না, এইরকম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করতেছি। একদম মানে মানুষ যাতে যেটা বুঝে সেই টাইপের ল্যাঙ্গুয়েজ আমরা আবিষ্কার করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই বর্তমান ফোর্থ জেনারেশনের ভাষা। যেমন হচ্ছে যে SQL, সেটা হচ্ছে 4G, আমার 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। জিতে জেনারেশন, এলতে ল্যাঙ্গুয়েজ, 4GL বলা হয়, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ SQL। যেটা তোমাদের লাগবে না, তোমাদের কিচ্ছুই লাগবে না, তোমাদের শুধু করতে হবে সি। তোমাদের কী পড়তে হবে? সি পড়তে হবে। শেষ। প্রোগ্রামের হচ্ছে 3টা অংশ থাকে। আমরা যে নেক্সট ক্লাসে যে প্রোগ্রামিংগুলো করবো সেটার কয়টা পার্ট থাকে? 3টা পার্ট থাকে। কী কী পার্ট থাকে দেখি তো আমরা? ইনপুট, প্রসেসিং, আর একটা আউটপুট। ধরো আমি একটা ইনপুট দিব, সেটাকে সে প্রসেস করবে, মানে যোগ করার জন্য হোক বিয়োগ করার জন্য প্রসেস করবে, তারপর আউটপুট দেখাবে। এক্সাম্পল হিসেবে দেখো, ধরো আমি 2টা সংখ্যা যোগ করতে চাই, তাহলে 2টা সংখ্যা আমাকে ইনপুট দিতে হবে না? কম্পিউটারকে বলতে হবে 2 তারপর 5, এটা দিলাম ইনপুট, তাই না? এটা দিলাম ইনপুট। আর ধরলাম যোগ করতে বলছি, তাহলে যখন আমি যোগ করতে বলছি কি মানে যোগ করার জন্য সে প্রসেস করবে না, ওই 2টা যোগ করার জন্য কিছু কাজ করবে না, সেটা হচ্ছে প্রসেসিং করলো। আর রেজাল্ট দেখাবে না আমাকে আউটপুটে, সেটা প্রিন্ট দ্বারা এভারেজ দেখালো। বা যদি বলা হয় আমি এভারেজ করতে চাই, এভারেজ মানে কি জানো? 2টার সঙ্গে যোগ করে ভাগ করা, 2 দ্বারা ভাগ করো না? তাহলে আমি ধরলাম আচ্ছা এভারেজ করতে চাচ্ছি,
তাহলে এভারেজ করতে গেলে তাকে প্রসেসিং করতে হবে না, যদি তুমি যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে না, প্রসেসিং করলো। আর আউটপুট সে প্রকাশ করলো হচ্ছে প্রিন্ট দ্বারা, মানে আউটপুট প্রকাশ করলো দুইটার এভারেজ। তার মানে একটা প্রোগ্রামিংয়ের 3টা পার্ট থাকে। কী কী পার্ট থাকে? একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং আর আউটপুট। এক্সাম্পল, ইনপুট দুটো সংখ্যা আমি দিলাম ইনপুট আকারে, তাহলে 2 আর 1 আর 2 দিলাম, ঠিক আছে? 1 আর 2 দিলাম। এখন আমি চাচ্ছি হচ্ছে গড় করার জন্য, গড়। তাহলে গড় করার জন্য কী করতে হবে? 2 এর সঙ্গে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা কি প্রসেসিং হলো ভিতরে। আর ওটাকে আউটপুট আমাকে ডিসপ্লে আকারে প্রকাশন করবে না, যেটা তুমি প্রিন্ট করতে চাও বা প্রিন্ট করলাম, সেটা কি আমাদের আউটপুট। এক্সাম্পল হিসেবে ধরলাম, ঠিক আছে? ধরো এই যে 2টা সংখ্যা ধরো আমি দিলাম, এই কম্পিউটারকে বললাম, এই কম্পিউটার 1 এবং 2 তোমাকে ইনপুট দিলাম, ঠিক আছে? তুমি কি করো? 2টা সংখ্যা গড় করো। তাহলে তুমি কি করবে? 1 যোগ 2 ডিভাইডেড বাই 2 করবে না? গড় করলাম, তাহলে সে কী করলো? তুমি যোগ করলো, 2 দ্বারা ভাগ করলো, এটা কি প্রসেসিং হয়ে গেল। আর এটাকে আউটপুট করার জন্য প্রিন্টএফ ইউজ করলাম, প্রিন্ট করে দিলাম, আউটপুট বের করলাম। তাহলে এইটা হচ্ছে একটা প্রোগ্রামিংয়ের আমাদের 3টা অংশ। শেষ। আমাদের আজকের পড়া এই পর্যন্তই থাকবে।